নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো বলে। তো বন্ধুরা, তোমরা তো অনেক রকমেরই পকোড়া খেয়েছো। আজ আমি তোমাদেরকে বাড়ির টাটকা তাজা কুমড়ো দিয়ে আমি পকোড়া করে দেখাবো। এটি কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। ছোট বড় সবাই কিন্তু আমরা পকোড়া খেতে ভালোবাসি। যে পকোড়াই হোক, চিকেন পকোড়াই হোক আর সবজির পকোড়াই হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বানানো খুবই সোজা, খুব বেশি উপকরণও লাগে না। আর এই হালকা হালকা শীত পড়ে গেছে, এই হালকা হালকা শীতে কিন্তু এই কুমড়োর পকোড়া দুর্দান্ত খেতে লাগে। এমনি শুধু মুখেও খেতে খুবই ভালো লাগে, আর চায়ের সাথে তো একদম জমে যাবে, সে তার কোনো কথাই নেই। এতটাই টেস্টি খেতে হয়। তো ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমরা আমি যেভাবে বানালাম, তোমরা একবারটি এইভাবে কুমড়োর পকোড়া বানিয়ে খাবে, দেখবে খেতে তো খুবই ভালো লাগে। আর যাকে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে থাকবে, আর বারবার কিন্তু বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো এখন কুমড়ো কিন্তু বাজারেও পাওয়া যায়, আর এখন কিন্তু অনেকে চাষিদের বাড়িতেও কিন্তু বাগানেও কিন্তু পাওয়া যায়। তো আমি বাজার যাব না, আমাদের বাগান বাড়িতেই কুমড়ো গাছ আছে, আমি সেখান থেকে কুমড়োটা তুলে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি এখন কুমড়োটা তুলতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কুমড়ো গাছটা কত সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা, এই যে এইখানে হয়েছে কুমড়োটা। দেখেছো বন্ধুরা, কুমড়োর কালারটা কত সুন্দর, একদম কচি নরম হয়েছে। আর এই রকম দিয়েই কিন্তু পকোড়াটা দারুণ ভালো হবে। আমি এটা এখন তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা লাগছে, যেমন একদম খরমুজের মতো লাগছে কালারটা। দেখো, কেউ দেখে বুঝতেই পারবে না আমার এটা কুমড়ো না খরমুজ। চলো এবার রেসিপিটি শুরু করা যায়। চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, আমি যে কুমড়োটা তো তুলে আনলাম, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর একদম কচি কুমড়ো। এটা এইরকম কুমড়ো দিয়ে কিন্তু পকোড়াটা দারুণ সুন্দর হবে, একবারে বাড়ির টাটকা তাজা কুমড়ো। এবার আমি এটা কেটে নেব। তো বন্ধুরা, আমার এত বড় কুমড়োটা আমার লাগবে না, আমি হাফ কেটে নিচ্ছি। দেখেছো কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। এই যে ভেতরের যে আঁতিটা, এইগুলো কিন্তু আমি ফেলে দেব। আর এই খোসাগুলো কিন্তু আমি খুব একটা ভালো করে ছাড়াবো না, একদম নরম খোসা। এইগুলো কিন্তু আমাদের খেলে শরীরে কিন্তু খুবই উপকার। কুমড়ো কি লাউ, এগুলো কিন্তু আমাদের শরীরের খুবই উপকার দেয়। এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ খোসাটা আমি ছাড়াইনি, একদম কচি খোসা। এটা কিন্তু আমাদের শরীরে খেলে কিন্তু খুবই উপকার দেয়। এইভাবে আমি বাকিগুলোই ছাড়িয়ে নেব। এইভাবে বন্ধুরা, আমি এটা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি এরকম একটা কুড়ুনি নিয়েছি, আর এরকম কুড়ুনি কিন্তু সবারই বাড়িতেই থাকে। আমি এবার এটা কুড়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পড়ছে, দেখতে খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু এই পকোড়াটা অসম্ভব মজার হবে। তো দেখো বন্ধুরা, আমি সবটাই কিন্তু কুড়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো, একদম মিহি মিহি হয়েছে। এরকম হলেই পকোড়াটা কিন্তু খুব খেতে ভালো লাগবে। তো আমি এর মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি এই যে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যত বেশি দেবো তত কিন্তু এই পকোড়াটা খেতে ভালো লাগবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করবে সেরকমই দিয়ে দেবে। আমি এখানে 4-5টার মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটির মতো দিয়ে দিচ্ছি আতপ চাল গুঁড়ো। তো তোমরা যে কোনো চালের গুঁড়ো দিতে পারো। তো আমার মনে হয় যে আতপ চালের গুঁড়ো দিলেই কিন্তু এই পকোড়াটা বেশি খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু আলো চালকে ভিজিয়ে বেটেও দিতে পারো, আর এরকম গুঁড়ো করেও দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি এই আতপ চালের গুঁড়োটা, দিলে খুব মুচমুচে হয়। সেই বাটির মাপেই আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিলে কিন্তু দারুণ পকোড়াটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, সেজন্য আমি লঙ্কা গুঁড়োটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনি দিলে কিন্তু পকোড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু পকোড়ার স্বাদটা একদম অন্যরকম স্বাদের হয়, খেতে দুর্দান্ত লাগে। আমি সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। তো কুমড়োর মধ্যে যেহেতু জল আছে, আমার মনে হয় আর জল লাগবে না। যদি জল লাগে দেব, না লাগলে কিন্তু না দেব। তো আমার মনে হচ্ছে এতেই হয়ে যাবে। কুমড়োর মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে। তো দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু খুব ভালো মতো মেখে নিয়েছি। আর যেহেতু এটা সুজি আছে, সুজিটা কিন্তু ফুলবে, সেজন্য আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। কোনো শেপ সেরকম ভালোভাবে দিতে হবে না, পকোড়ার শেপ কিন্তু একটু এরকম এবড়ো খেবড়োই হয়। আমার মতো করে এরকম কুমড়োর পকোড়া বানিয়ে খাবে, দেখবে দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে বানানো খুবই সোজা, আর খেতেও কিন্তু লাগে অসম্ভব মজা। উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আর ভাজার দরকার নেই। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো দুর্দান্ত হয়। তোমরা কিন্তু অবশ্যই একবারটি এইভাবে কুমড়োর পকোড়া বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো খেতে। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একদম সব কুমড়োর পকোড়াগুলোই রেডি করে নিয়েছি। আর কতটা কুমড়োর পকোড়া হয়েছে দেখো। কিন্তু আমি একটা কুমড়ো তুলেছিলাম, কিন্তু আমি একটা কুমড়োর সামান্য নিয়েছি। আমার এতটা কিন্তু লাগেনি, বড় কুমড়োটা অল্পই লেগেছে। তো এই পকোড়াগুলো কিন্তু এই টমেটো কেচাপের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর শুধু মুখেও কিন্তু খেতে ভালো লাগে। তো বানানো খুবই সোজা বন্ধুরা, তোমরা দেখতে পেলে। বাড়ির টাটকা তাজা কুমড়ো দিয়ে আমি পকোড়া করে তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই একবারটি এইভাবে বানিয়ে খাবে, আর বাড়ির সবাইকে খাবে। সবাই তো খুশি হয়ে যাবে আর প্রশংসা করতে থাকবে। তো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো দেখো, উপরটা একদম মুচমুচে হয়েছে দেখো, আর ভিতরটা কিন্তু খুব কুক হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসম্ভব মজার হয়। তোমরা একবারটি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। তোমরা তো অনেক রকমের পকোড়া খেয়েছো, একবার কুমড়ার পকোড়া খেয়ে বলবে যে কেমন হয়েছে। এটা আমি এই যে টমেটো কেচাপের সাথে ডুবিয়ে নিচ্ছি। এ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা কিন্তু শুধু মুখেও খেতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমি এখন খেয়েই বলছি কেমন লাগছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে। কি আর বলবো, উপরটা একদম মুচমুচে হয়েছে, আর ভিতরটা একটু নরম হয়েছে। খেতে খুবই সুন্দর হয়েছে। আমি যেইভাবে বানালাম, তোমরা কিন্তু সেইভাবে ফলো করে অবশ্যই বানাবে, দেখবে খুবই খেতে ভালো লাগবে। আর যে খাবে সে কিন্তু প্রশংসা করতেই থাকবে। খুবই সুন্দর হয়েছে খেতে। এই শীতের সন্ধ্যায় যদি এরকম কুমড়োর পকোড়া থাকে না, আর কিচ্ছু দরকার নেই। একবারই সন্ধ্যাটা কিন্তু খুব জমে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটফট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে, যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।